নাই নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া, আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, আমার নবী আল্লাহরে দেখেছে, আল্লাহ নবীরে দেখেছে। আল্লাহ কই বন্ধু, পৃথিবীর কেউ যদি আমি নবীরে না ডাকে, আপনাকে দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আগমনে তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী, ছোট ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব, হাত দিলে বলতে পারবে। ছোট ঈদের সেরা ঈদ হলো পবিত্র মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাকে নাম, সেই কারণে আজি তোমারি পাকে নাম। হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাকে অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো, নবীকে সবার আগে বানাইছে কে? ওই সব কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? যখন আল্লাহ নবীকে প্রথম বানাইছে, যখন কোনো কিছু নাই তখন নবী। ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না, নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন এদের সাথে আমাদের সাথে সম্পর্ক। তুমি তাহিরিকে ভগবান বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জানের সিফাত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলে ঠিক না? তোমার সেলিব্রিটি আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে, আমি তোমাকে দাম দিব। নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, বেফাদলিল্লাহ, এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো ইলম। অনুগ্রহ মানে কি? ইলম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার, এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ,
যে এই গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে, জুলহজ মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুসতুলানি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন, নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, ওই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকু রাত, কতটুকু মাস? ৮৩,০০০ মাস। লাইলাতুল কদর রাতটা কত হাজার কত মাস নাকি হচ্ছে? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসির কেরাম বিভিন্ন আবজাদের মাধ্যমে হিসাব মিলাইছেন, ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে ২৭-২৬ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদর রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা অনেক দামি। হযরতে কুসতুলানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো কোরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর রাতে। কদর রাতে যদি কেউ ইবাদত করে ৮৩,০০০ মাস সমান যে দিন আছে, এতটুকু পর্যন্ত সওয়াব, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে ঈদের সীমানা হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী ১,২৪,০০০ পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার। হায় রে ও চন্দনা ছেলে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাতের চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য, কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী কখন কেউ নাই আল্লাহর সাথে, নবী কখন আল্লাহ পাক আমার নবীরে বানাইছে। সর্বপ্রথম ওয়ালা লাউহুল লাউহ নাই, ওয়ালা কলামুল কলম নাই, ওয়ালা সামাউল আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসু মানুষ নাই, ওয়ালা কমরুল কমর নাই, ওয়ালা শামসুল সূর্য নাই, নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া, আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, আমার নবী আল্লাহরে দেখেছে, আল্লাহ নবীরে দেখেছে। আল্লাহ কই বন্ধু, পৃথিবীর কেউ যদি আমি নবীরে না ডাকে, আপনাকে দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন নবীর সম্মান বাড়াইছে আল্লাহ থেকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাদের অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো, নবীকে সবার আগে বানাইছে কে? ওই সব কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? যখন আল্লাহ নবীকে প্রথম বানাইছে, যখন কোনো কিছু নাই তখন নবী, ওই সময় কি নবীকে আমরা মধ্যে বান্দা ছিল না, নাকি নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা ৪০ বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন এদের সাথে আমাদের সাথে সম্পর্ক। তুমি তাহিরিকে ভগবান বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জান সিফাত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলে তোমার সেলিব্রিটি আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে, আমি তোমাকে দাম দিব, নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না।
তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে? স্লোগান দিয়ে হাত তোলে। আল্লাহু আকবার। जिसका कोई বলুন जिसका कोई। আমি 2001 সালে যখন আমি তাবলিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দু ভাষী। আমার সুখ দুঃখ বলতে হবে, তাইলে কি করব? ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এক 100 দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম বিসকা কোই সালিমি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে। আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকে যা আয়নার মধ্যে দেখতে পারে। আমরা সেই সুন্নি, তুমি কে আমি কে, কোনো ভেজাল। নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও, দুনিয়াতে আসার আগেও, কোনো কিছু হওয়ার আগেও। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই, তার নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ যারে ভালোবাসবো, আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে, ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে, নবীকে সম্মান কে দিয়েছে? আল্লাহ। গজল গাইতে পারবো? আল্লাহ দিয়েছে, নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে নবী কথা বলতে পারবে না, মুর নবী কথা বলিবেন গাঠির দলে বুঝে না। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হায়রে, কি দিয়া নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করব? মিলাদ ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আমেনা আছে না নাই? আমরার দেশেও আমেনা আছে।
ওই আমেনা বলেন আমি একের পরে অনেক নবী আমার ঘরে আইসা বলছে আমেনা তোমার মাঝে নবী এসেছে তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার সরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধুর নবী আসতেছে। আর মানে বোঝা গেল আদম নবী দুনিয়ায় হিসাবে মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয় قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? অনেকে বলে নূর মানে হলো কোরআন, আমি বলি এরা হলো কিতাব সুর, এরা কিছু কিতাব সুর, এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসত্য মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। যে ব্যক্তি বাবার দোষ খুঁজে আর বাবার বদনাম করে সেই কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। ২৭টা তাফসীর দেখেছি, এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুল মুবিন, কিতাব মানে তাওরাত জবুর ইনজিল নয়, এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার হয়েছে মক্কায়, নবী কোন দেশে হয়েছে? মক্কায়। বাবা ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হবে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী, ছোট ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব, হাত দিলে বলতে পারবে ছোট ঈদের সেরা ঈদ হলো পবিত্র মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাকে নাম, সেই কারণে আজি তোমারি পাকে নাম, হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন একের পর এক নবীগণ আবার আয়েশা বলেন মা আপনার মাঝে নবীর নূর এসেছে,
আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন আমার কাছে প্রথম রাত্রে যে পয়গম্বর আসছে ওই পয়গম্বরের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিন নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠিয়েছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে আমার নবীর শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক না? এরপর মা আমেনা বলেন আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি মনে হয় যে অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তান আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরিবের মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, করোনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন রাত্রি বেলা যখন আমি টেনশন করতে যাই, থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হয়ে কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে আমি গভীর অগ্নি হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকে দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। সবুজ। আমার মাথার পাগড়িটা কি? বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না না সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের আল্লাহ বাবার কাছে মনে গলা গায়, কলিজাটা কান কান হয়ে কথা বলে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? কি যে টানটা মারে রে, এখনো এই বয়স হুজুরে একটা টান যে দেয়, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। সুন্নিরা কণ্ঠ আল্লাহর কথা বলেন, ঠিক কি? এই জন্য আমি বলতে চেয়েছিলাম জান্নাতের ড্রেসের রং আরো বড় করে বলুন, কবর ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলেন না কেন? আমি তো অনেক ব্যস্ত মানুষ। এরপরে কমিটি, আপনি কমিটি তো? হ্যাঁ দেখে 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 অন্য কোনো দলের লোক, আমি রেডি হয়ে গেছিলাম কারণ কোন জানা না আমার জীবনে মরণ মাদানী রঙে, আমার জীবনে মরণ রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ মাদানী রঙে, সালাতুল্লাহ নয়নে নয়নে রাখিব। এগুলো সুযোগ পাইলে আমি পরে বলবো।
আর মাহফিল কমিটির আজকে মনে হচ্ছে অনেক চালাক। কেমন চালাক? বিশ্বাস করেন খাবারের কথা বলে গড়ে নিছে, এত খাবার দিছে ইচ্ছা মতো খাওয়াইছে। আবার আসার আগে আমার এমন একটা বিষয় দিছে যাতে লম্বা বিষয়, যাতে ইচ্ছে মতো ওয়াজ করি আর ইচ্ছে মতো যেন সময়টা পারে, নাইলে কিন্তু আমি ওয়াজ চালাকি বিরাট এমনি এমনি গুছাই নিতাম। এর দ্বারা বুঝতে পারছি এরা খুব চালাক। আর আমি অনেক ধন্য যে আমি যে জায়গাতে বসে ওয়াজ করছি সেখানে আল্লাহর ওলির মায়ার নজর আছে। খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহর কাজ নজর আছে না নাই বলেন কেন? আজকে যে ওয়াজ করতেছি আমি কি গরিব কাটা দিকে দেখাইতেছি? চলতেছে ওয়াজ, মারহাবা জোরে কথা কেন? আল্লাহ কবুল করতা। গোলাম মহিউদ্দিন খলিফা সাহেব বাজি এক রাতে বুকু, হ্যাঁ এক রাতে এটা আমি ঘরে শুনেছি। মারহাবা আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন। আমিন কোন আমিন আমিন আমিন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। বাবা বলেন পাখির রং কি? মানে আমার যুবকরা মুখ আজকে বন্ধ, মুরব্বীদের আওয়াজ আজকে বড় হচ্ছে, যুবকদের মুখ আজকে বন্ধ। যুবকরা কই শেষ বেলায় আওয়াজ করবে ইনশাআল্লাহ। বলেন সেই পাখিটার রং কি? বাংলাদেশে সবুজ পাখি আছে না নাই? আর বড় করে বলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি। মারহাবা। আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা? তিনটা। কি কয়? দুইটা। পাখির ডানা কয়টা? মা মানে বলেন আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমেনা বুঝা ফেলাইছে 10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি এইটাও সেই গায়েবের একটা অংশ। কথা করতে গভীর মনোযোগ। মা আমেনা বলে আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা। আমি যখন টেনশন করতেছি এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে, টাচটা করতে দেরি রে বাবা। মা আমেনা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? সুবহানাল্লাহ। মা আমেনা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছে। আমার বুঝতে বাকি না এটা পেয়ালাটা হলো আল্লাহর কুদরতি। এবার আমি তাকায় দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম, দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। মা আমেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি। জোরে কোন তিরিকে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা নাই, যার তন্দ্রাও নাই ঘুমও নাই। তিনি কে?
সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ দুইটা বন্ধ করলাম। চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন, আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল, মা সন্তানের চেহারার দিকে তাকায় প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তানের মা সমাজে আছে না? না মা মেনা বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক না? এবার যখন চোখটা বন্ধ করো, আল্লাহ শুকরিয়া দেয়া চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুইলা দেখে পাখিও নাই, কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুইলা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? ভাইয়া আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে আমি পিছন দিকে তাকাইছি, তাকাই দেখলাম আর একটা নারী চোখের পানি পালায়া পালায় মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিজ্ঞাসলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিত স্ত্রী। কয় চোখের পানি ফালায় কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন পড়াইয়া দিব তেলের ভিতরে দুইটা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার, তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিব, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালাইয়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আর হাত ধরে আপনি যখন আমার তেলের মধ্যে ফেলাবেন, ও চন্দনা সেনা মা তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছা মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ আল্লাহ জিকির করলে তারা মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফলাইছি, এরপরে তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন ও স্বামী আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে, আমার দয়াল নামে এত মধু আমার কই রাসে জাদু গো বলুন দেখা দিয়া কুলে নিয়া বলুন দেখা দিয়া নিয়া নিবা মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল নাম এত মধু দয়াল খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি দেখলাম আসিয়া
এবার ফেরাউনে ডাক দিয়ে আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালাবো, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার বাইরেই ফলাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আমার তেলের মধ্যে ফলাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই দুইটা চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমার নেওয়ার জন্য জান্নাতের হুরগিল মানরা এমন ভাবে দূর দিছে, একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখে আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কথা কেন? আর আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? নবী এসেছে। মা আমেনা বলে আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়া বলে আমেনা আমার চিনেন না, আমি কইলাম স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে। আমি কইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে? আমার চিনেন না, আমি কইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা আমেনা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা আমেনা তাকায় দেখে 4টা নারী দাঁড়িয়ে রয়েছে। 4টা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে না ঢুকাইয়া দিয়েছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইয়েরা, নবী দুনিয়াতে আসবে, ওই তারকা দিয়া ঝাড়বাতি বানাইছে কে? এইগুলো সুন্নিরা ঝাড়বাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে ঝাড়বাতি লাগায়, নবীর মুহাব্বতের আলোচনায় ঝাড়বাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? একটা মুরগি দিয়েও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম পারে বাবা বাবা এখন রহমতে আলম সাহাবীরা আতর বানাই, রাম সাহাবীরা আতর বানাই, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো ই যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চন্দনাশবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে নাম রহমতে আলম, সাম রহমতে আলম, সাম সাহাবীরা আতর বানাই, নাম সাহাবীরা আতর বানাই। উস্তুলে হান্দানা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম। বলো না উস্তুলে হান্দানা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন রাম, যাকে ধরে গাছটা নবীর বিরহে কাঁদিতে কাঁদিতে রহে। হযরত অবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত অবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে
জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী কি হইয়া এসেছেন? গজব হইয়া এসেছেন, রহমত হইয়া। রহমত পাইলে আনন্দ করব, ঘোষণা কার? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? রাম নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? আমরা বলেন আমি দেখেছি চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে, ও আল্লাহ তোমার বন্ধু নবীর রাতের আধারে পাঠাও। দিনে বলে না গো আল্লাহ তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। হায় হায় হায়। লামিয়াতি নজির কাফি নজরুল আম্বিয়া মিসলে তো না শুদ পয়দা জানা, চোখে পড়ে না কে হতো মারি মতো, চোখে পড়ে না। নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আইন একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি নবী কেমন? আয়েশা নবী যখন হাসি দিতেন দন্তম বর্গের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন, নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান কিনা ফলাইতো, এরপরে সারা পরিমাণ টের পাইতো না। সেই নবী আমরার মতো। বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরা মতন মানুষ কইলে বউ তালাক, ঈমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বাস এখানে থাকে। বলেন বলেন বলেন, নবী কি আমাদের না? না না আমাদের মতো আসছে না। না বলেন আমি দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়ে সুবে সাদিকের টাইমে একটা নূরের জুতি বাইরিছে। কিসের জুতি বাইরিছে? আমার গতিতে অনেক কিলোমিটার দূরে সামনে প্রাসাদ অন্ধকার, নবীর সেই নূরের আলোতে এত কিলোমিটার দূরের অন্ধকার প্রাসাদের ভিতরের অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমরার মতো। এই দিক দিয়ে আয়েশাই সামনে আসলেন। মা আমেনা বলতেছেন নবী যখন দুনিয়াতে আসছে আমি দেখলাম নবীর কণ্ঠ মোবারকের মধ্যে দুইটা ডায়লগ শোনা যায়। সুবহানাল্লাহ। কোন কি ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে কি? ডায়লগ মানে সংলাপ। একটা সংলাপ শোনা যায়, কি একটা আওয়াজ পাওয়া যায়, কি ওই নবী দুনিয়াতে আইসেই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা আমরা কথা শিখি মার কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং বাক্য শিখি উস্তাদের কাছ থেকে। আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক, পৃথিবীর কেউ না। আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আর আঙ্গদেশের বহুত মানুষ কয় নবী নাকি লিখতে জানতেন না, মানে তিনি বড় হুজুর। নবী লিখতে জানতেন না, তিনি বড় স্কলার। নবী লিখতে জানতেন না, তিনি বড় শায়েখ। নবী লিখতে জানতেন না, তিনি একদম সেলিব্রিটি। আরে বাবা নবী লিখতে জানতেন না, তুমি লিখতে জানতেন। নবী বলছেন বরিস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমার শিক্ষক হলো আল্লাহ। আর তুমি বলতেছো তুমি লিখতে জানতো না, পড়তে জানতো না, তুমি শিক্ষিত।
এই জন্য এক এক সময় মুখ দিয়ে এক কথা বের হয় আর জুতার বাড়ি বারাকুর আইন না মাঠ ভৈরা প্রেম পাওয়া যাইব তাহিরির মতন একদিন একই এলাকার বারবার মাহফিল করে দেখবার খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? রাগ করো না বন্ধু, রাগ করো না, এখনো সময় আছে। নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। আরে আমরা বাড়িঘর না থাকতে পারি, টাকা না থাকতে পারি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী আছে কিনা বলেন? নবী থাকলে কি আর কিছু লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, সুবহানাল্লাহ। এটার নাম সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি তুমি কে, আমি কে? সুন্নি। এটার নামে সুন্নি, যে নবীরে পাইলে আর কিছুই লাগে না। মা মেনা বলো জি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। আওলা বমানা আকরাব, ইসমে তাফসীল সিগা। বমানা আকরাব, শুধু নিকটে না, অতি নিকটে, হাজির নাজির। আমি ওইদিকে যাই না, আমি কিতাবাদি নিয়ে এত ওয়াজ করি না। আমি করি না কিনলে, কারণ আমি আমি যেইভাবে বেড়ে আসছি এটা হলো এভাবেই ওয়াজ করে বেড়ে আসছি। এই জন্য আমি যদি এখন ওই কিতাব নিয়ে আসি, এক গাছ চাই নেন না, দলিল পড়ি, ওই পাবলিক খোলাবান্ডি করি, হুজুর কাছে কি ওয়াজ করছি কিছুই বুঝছি না। এই জন্য আমি ওই লাইনে যাই না। আবার শুধু কথা কয়ে ওয়াজ করি, আমি সুর দিয়ে ওয়াজ করে মাঠে আসছি। এই জন্য আমার একটা সুরও দিতে হয়, কথা বলতে হয়, সুরও দিতে হয়, হুঙ্কারও দিতে হয়। আবার মাঝে মাঝে ওয়াজও করি, আবার বিয়াদবের রাসূল থেকে ওয়াজ করি। ওয়াজ ঠিক ঠিক না বলা চাটা দেন না, চাটো দিঘির পানি ঠান্ডা হয়ে গেছে। যাই দেন দেন, গলাটা একটু গরম করে, আমার ঠান্ডা লেগে গেছে। আমার আয়বে ওষুধ খাওয়াইছে। না না না, মাথা ঘুরাইতেছে। আমার বাড়ির থেকে বলে দিয়ে বেশি চিল্লাই না, না চিল্লায় পারিও না। এই আশেকগুলো যখন দেখি তখন আর মনটা হুশ থাকে না, তখন আশেকের প্রেমে আমি নিজে ফানা হয়ে যাই। মনে হয় যেন আমি গ্যালারিতে চলে গেছি, আর কথা কে বলতেছে আমি জানি না। মারহাবা জোরে কথা বলেন। আনোরে নবী নূর নিয়ে, আনোর নবী এসেছে নূর নিয়ে। মারহাবা কর। দেখছেন আমার পাবলিক গজল পারে অনেক সুন্দর করে শান। মারহাবা করে আরেকটু সামনে যাবো। 12টা কিন্তু বেজে গেছে। আমার কালকে অনেক কাজ, এরপর কটা বলুন কেন আরো 2 ঘন্টা বাড়ান না, কম হয়েছে তো কম হয়েছে, আরো 12 বাবা 2-3 ঘন্টা। একটা ফজরের নামাজ বলে পড়াই দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক বেচারা ফজরের নামাজ কথা বলছে, তো তেলাওয়াতটা এখানে করে দিয়েছে। যদি ফজর লাগাল না পাই, তেলাওয়াতটা খারাপ লাগছে। আমি হাফেজ না, কিন্তু এরপরে একটু চেষ্টা করি আর কি। ঠিক আছে, আপনার রাগ করেন না, আমি যে চাটা খাইতেছি, কথা বলতেছি, রাগ করেন না। একটা মানুষ এই মাত্র খাওয়া দাওয়া করছে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টের দরকার, তারপরে ওয়াজের দরকার। এটা অনেক কঠিন জিনিস, আসলে অভ্যাস হয়ে গেছে তো এখন বুঝি না, সময় হলে বুঝুন। যখন বিছানাতে পড়ুন
তখন আর আমার খবর পেলো দাওয়াত দিল দুটো কথা আমি এগুলো বুঝি বাজারে এই জন্য যতটুকু প্রেম মিলাই দেওয়া যায় কথা কোন ঠিক না ঠিক টেহা যখন থাকে না টাকা যখন থাকে ভাই সম্মান করে বুঝছেন টাকা যখন প্রেম জায়গা বন্ধুর সঙ্গে প্রেম জায়গা তবে একটা কথা এই সমস্ত কাজ যারা করে এলেম যারা অর্জন করে যারা এলেম যারা অর্জন করে দিনের চর্চা যারা করে তারা বয়স যত বেশি হয় তাদের বক্তব্য তত বেশি বাড়ে কথা কোন ঠিক না ঠিক এসের অনেক মুরব্বী জীবনে ওয়াজ করে না এলেমের কারণে প্রবীণ আলেমের দিন হওয়ার কারণে তারা জানা যায় দেখবেন লক্ষ 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 হয়ে যায় কথা কোন ঠিক না টাকার বন্ধু একদম কমে কিন্তু এলেমের বন্ধু কমে আমরা এলেম শিখতে পারি না আমরা আলেমের খেদমত করি এখনো পড়াশোনা করি এখনো হুজুরদের কাছ থেকে শিখি অনেক শিখি মারহাবা জোরে আর সবচেয়ে বড় জিনিস শিখি আদবে 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 বিয়াদবে দেউলিয়া বিয়াদবে দেউলিয়া এই কালো নাই ওই কালো নাই কথা কেন ঠিক না এক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আসছেন নবীকে সালাম দিলেন ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবে গো দেখা দয়া করিয়া দিবে গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ নায়ন্দ কারো যখন দিবে আমাকে অন্ধকার করে যখন দিবে আমাকে তাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ একদম মন উজাড় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিলেন একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে দ্বিতীয় নম্বর ডায়লগ হলো আমি 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 নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল নবীর নিজের সাক্ষী নিজে দেয় আল্লাহর সাক্ষী দেয় কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না ঠিক না ও পৃথিবীর মানুষ আমার নবী এই দুইটা ডায়লগ দিয়া আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলতেছেন নবী দুইটা ডায়লগ দিয়া যখন নবী সেজদার মধ্যে পড়ে গেছে আমি দেখলাম নবী কি জানে ঘুম ঘুম করে গান গাইতেছে কেন আমি তাহিরি নবী নবী করি গো আরে কেন আমার আবু ইউসুফ নূর আল কাদরি কেন নবী নবী করে নূর হুসাইন আল কাদরি কেন নবী নবী করে কেন নবী নবী করে মঈনুদ্দিন আল কাদরি হুজুর কেন নবী নবী করে ও বন্ধুরে আমি কেন নবী নবী করি কারণ আমার নবী পাথর আঘাত খাইয়া উম্মতরে ভুলে নাই আমার নবী রওজা মুবারক উম্মতকে ভুলে নাই আমার নবী মেরাজ যাইয়া নবী উম্মতরে ভুলে নাই আমার নবী দুনিয়াতে আইসা যখন সাজদা মারছে নবীর ফুফু আম্মা বলেন আমি গেলাম দেখলাম নবী গুনগুন করে কি বলে আমি হঠাৎ করে দেখলাম আমার নবী সাজদার মধ্যে করে বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতের দরদি তুমি তোমার প্রেমে আমি বলো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি
লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা মেরে ঘরে রাসূল তোমার ভালোবাসে মনরে দয়ার করি বুকের মাঝে দূর হবে মারি দিদারে দূর হবে তোমার দিদারে উম্মতের দৌরাদি তুমি তোমার প্রেমে চন্দ নাই শিবাসী উম্মতের দৌরাদি তোমার প্রেমে পাগল আমি ওরে জন্ম আমার বাংলাদেশে জন্ম দেশে মোরে পাগল করি রাসূল তোমার ভালোবাসি মনরি দরি নবী গো নবী আপনাকে কাফেররা দেখে পাথর মেরেছিল এই চন্দনাশীর মানুষ যদি আপনারা দেখতো ওই কাফেরদের তীরের সামনে আমাদের সিনাটা পাইতে দিতাম আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না তীরের আঘাত লাগতে দিতাম না ও নবীর ফুফু আম্মা বলেন ও পৃথিবীর মানুষ গো আমি দেখলাম নবী গুন গুন করে কি জানে গান গাইতেছে আমি আমার কানটা লাগাইলাম লাগায়া শুনলাম নবী কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া জুরি জুরি আল্লাহু আকবার বলা যাবে না পৃথিবীর মানুষ আমাদের দেশে যখন কোনো বাচ্চা হয় ডাক্তার দেখবেন বাচ্চাটারে আলাদা রুমে নেওয়ার আগে মার বুকের মধ্যে দেয় কেন জানেন ওই মুহূর্তে মা যে প্রসব ব্যথা সন্তানের স্পর্শ ছাড়া মা প্রসব ব্যথা কেউ দূর করতে পারে না ওই মা মেনা বলেন আমার সন্তান তো সাধারণ সন্তান নয় আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবী বলেন আমি জান্নাতের কাপড় পরে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন সুবহানাল্লাহ ও বন্ধু মা মেনা বলে আমি তো সাধারণ কেউ না আমি বললাম রাহমাতুল্লিল আলামিনের মা আমি সন্তানটারে একটু ধরি এইভাবে সন্তানটারে ধরতে গেল চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা এই মুহূর্তে আল্লাহর হাবিবকে ধরা যাবে না মা আমেনা বলে আমার নবী অর্থাৎ আমার সন্তানের সব কিছু কুদরতি আমি এখন ধরবো না ঘটনাটা একটু অবজারভেশন করি এবার মা আমেনা বলে আমি তাকে দেখলাম আমার নবীরে আকাশের দিকে উড়াইয়া লইতেছে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীর জান্নাতি জামা মোবারক পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার বাড়ির দুলনার মধ্যে আমার নবীর নামাইয়া দিয়ে গেছে আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীকে দেখার জন্য রাতের বেলা নবীর বাড়িতে গেলাম যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা নড়াচড়া করতেছে আমি নবীর জিগাইলাম নবী গো বিনা বাতাসে কেন দুলনাটা লড়তেছে আমার নবী ডাক দিয়ে বলেন ও চাচা বিনা বাতাসে দুলনা লড়ে না হযরত জিবরাইল আমার দুলনাটা লড়াইছে ওই আকাশের চাঁদ কেন ডানে যায় বামে যায় ওই আমার আল্লাহ খেলা খেলাইছে মাঠে জিবরাইলকে দিয়া আর আমার আল্লাহ আসমানের চাঁদগুলোকে আমার খেলার দর্শক বানায় দিছে ওই নবী কি আমরার মতরে বাবা নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে নূর নবী চির জোয়ার
জোয়ার উঠেছে ফুলে আলম লুটে পড়ে লুটে পড়ে জাহান চরণ ধরেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর খোদমে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহ পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের জনক ছোঁয়া মা আমেনা রহমে আব্দুল্লাহ পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের জনক ছোঁয়া মা আমেনা রহমে সেই নূর খান সজদাই পড়ে সেই নূর খান সজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ কন্যা কেন নবীর আগমনে আমরা খুশি মাথা মাথা হায় 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 আল্লাহ বলছেন নবীর আগমনে তোমরা যখন রহমত পাবে তোমরা তখন আনন্দ করো জবানটা খুলে করে আমার নবীকে রহমত না বলো নবীকে রহমত বানিয়েছে কে আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ রাব্বুল আর নবী হলো রাহমাতাল লিল আলামিন আর নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসার পরে কাবা ঘরকে দাঁড়ায় দিয়েছে না ঝুঁকে গেছে আর জোরে করো যার শুভ আগমনে কাবা ঘর ঝুঁকে যায় যার আগমনে আকাশের চাঁদ তারা নিচে নেমে যায় যার আগমনে জান্নাতি মহিলারা ঘরে আসে যার আগমনে সংবাদ যুগে যুগে নবীগণ দিয়েছেন যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন সেই নবীর আগমনে খুশি হলে কি গুনাহ হবে সেই নবীর আগমনে কেউ যদি ফতোয়াবাজি করে বন্ধ রাখতে চাই আমরা তাদের বিরুদ্ধে দাঁত বাংলার জবাব দিব কথা বলেন ঠিক কি না বলেন আপনারা চন্দনা শিখে জুলুস হবে না এবার কয় তারিখ বিভিন্ন দরবার থেকে বিভিন্ন দরবার থেকে হচ্ছে হ্যাঁ আজকে দুইটা হইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কামে গেল হ্যাঁ এখান থেকে 6টা গাড়ি যায় আলহামদুলিল্লাহ এবার তো আশা করতেছি জুলুস রেকর্ড হবে ইনশাআল্লাহ এশিয়া উপমহাদেশের সবচেয়ে বৃহৎ জুলুস জামিয়া আহমদিয়া সুন্নিয়া ঠিক কি না বলেন এটা শুধুমাত্র জুলুস না তাই না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদাররা ঈদ কতক্ষণ ঠিক কিনা আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি নবী মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ বদলেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ বদলেছে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ নবীর খুশি লাগতেছিল আমার নবীর আগমনের চাঁদ লাইলাতুল কদরের চাইতে আরো বেশি দামি কথা কোন ঠিক না বলে শাহরুল্লাহ আল্লাহর মাস অনেকে বলছে এইজন্য কোনো মাস উত্তম না আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন এটাই সবাই সবাই কথা বলে ঠিক না তা আমার নবী যখন দুনিয়াতে আসছে কাবা ঘর কি দাঁড়ানো নাকি ঝুঁকে গেছে মা মেনে দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস
সুবহানাল্লাহ কইছেন না? নবীর চোখের মধ্যে সুরমা লাগানো, আলহামদুলিল্লাহ কোন নবী যখন টুকিটাকে হাঁটে, সুবহানাল্লাহ, হ্যাঁ, যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না, নবীর কদম মোবারককে রাখলেই পাথর মোবারকটা তুলার চাইতে আর নরম। নবী বললেন ওই পাথরটা আমি এখনো চিনি, ওই পাথরটা আমি এখনো চিনি, যে পাথরের কাছ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে। আর অনেকে বলে 40 বছর পরে নাকি নবী হয়েছে। এগুলা ডাব্লিউ গোষ্ঠী, কিসের গোষ্ঠী? এরা নবীর শান ভালো লাগে না। ইব্রাহিম নবীর তাফসীর, মুসা নবীর তাফসীর, হ্যাঁ, আর নবীর শানে বলতে কষ্ট লাগে। এই জন্য সুন্নিরা হাসর মাঠে দেখাইয়া দিবে নবীর প্রেম কি জিনিস। কথা কোন ঠিক না বলেন? হ্যাঁ, লেফটিনে হইতাম বালা করে না কেন বাবা, ঠিক আছে লেফটিন মানে টয়লেটের মধ্যে পড়ে, বাথরুমে একদম 100 দাদা গান ঠিক না বেঠে, এটা গজব। এটা কি গজব? এবং দেখবেন মৃত্যুবরণ করার সময় দেখবেন একবারে পায়খানা প্রস্রাব করে বিছনা পাশে আজিববার কামড় দিয়ে কবর ওমা ওমা গেল। নবী নাই, মরণে শান্তি নাই। নবী আছে, মরণে শান্তি আছে। নবী আছে, কবরে শান্তি। নবী আছে, হাসর মাঠে শান্তি আছে। মারহাবা মারহাবা, এটা সুরটা দিয়েছিলাম আবু সুফিয়ান হুজুরের মতো। মারহাবা আমি দেখলাম আমার গরিব তুলি ফেরে গেলাম, জিজ্ঞেস করলাম ওই মা মানে আমাকে ছিল না, আমি গেলাম অনেক খেদমত করছেন, অনেক খেদমত করছেন, বলে গেলে চলে গেলে যেমনই হোক বড় বড় তাফসীর, বড় বড় মাহফিলগুলো হুজুর করেছেন অসংখ্য আলেমদের সামনে। এটা আল্লাহর একটা দান। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে আশা ছিল যাব মদিনা, মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে আশা ছিল যাব মদিনা। কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বলুন রাসূল চাই চাই। দরকার আছে কি না? এটা আমার আবু সুফিয়ান হুজুরের সুর। মারহাবা কোন কেন? আর আবুল কাসিম নূরী হুজুরের সুর দিলে আমার গলা ফেটে যাবে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করি, জিলহজে মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করি, জিলহজে মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথে হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথে হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বাবা? কান্দাইও না ও ভান্ডারি। শান্তি লাগেনি বাবা? শান্তি লাগেনি? তুমি যদি আমার হও
দেব উপহার দয়া জীবনটা আমার। ঠিক কিনা রে বাবা? তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই না কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, সুবহানাল্লাহ রে। কান্দায় না ও বান্দারি, বুকে না আমায়, কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের বহর, কবের সরদারি, চাই গো দয়াল ভান্ডারি। ঠিক না? আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ, ওই ওলাদ রাসূলের খাস আওয়াজ আমাদেরকে নসিব করুন না। আমরা রাসূল চাইতে চাই না, ওলি আল্লাহদের মহব্বত দিতে দরকার আছে না নাই? আপনারা বলেন নবীর আগমনের পর থেকে কোন ইমাম, গাউস, কুতুব, আফদাল, সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইন, মুজতাহিদিন মিলাদুন নবী পালন করা বেদাত বলছে? এই মোল্লারা হইল কোন? মোল্লারা হইছে একমাত্র ইবনু আব্দুল ওয়াহাব মসজিদ থেকে। আমরা পাইছি মিলাদের আনন্দ সিদ্দিক আকবরের কাছ থেকে। কথা বলেন ঠিক কি না? নবী রাস্তা দিয়ে হাঁটলে, যখন হাঁটে তখন ওই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো তোলার চাইতে আর বেশি নরম হয়ে যায়। এক কাফের দিককে ফলাইছে, এক ইহুদি দিককে ফলাইছে। আরে ছোটবেলার নবী, এক এমন সন্তান যার আগমনে আকাশের চাঁদ খুলে, সুবহানাল্লাহ, যার আগমনে গাছ ঝুঁকে যায়, খাবাগর ঝুঁকে যায়, আবার রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। নিঃসন্দেহে আসলে তো নবীর বড় হইলে তো আমাদের গর্ণের চুনকালি মাখবে, ছোটবেলায় মাইরা ফেলাম। নাউজুবিল্লাহ। দিন যত যাচ্ছে ওই লোকটা নবীর পিছনে তাড়া করছে। হঠাৎ করে একদিন নবী গাছতলায় যখন ঘুম গেল, আচ্ছা বলেন তো, আমি ঘুমাইলে ওযু থাকবো? নবী ঘুমালে ওযু ভাঙে? আমি ঘুমাইলে কি কিছু দেখি? নবী ঘুমাইলে সব দেখেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুম গেছে, যাওয়ার পরে ইহুদি আসছে নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। যেই মাত্র তলোয়ার দিয়ে মারতে গেছে, ওই ইহুদি সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সঙ্গে বিশ্বাসী করলে নবী যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ বলেন বলবো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ ধরলে নবী ছুটাই নিয়ে যাবে, নবী কাউরে পাকড়াও করলে আল্লাহ তাকে ছাড়বে না। ঠিক কি না? আসো আসো, আসরে মাঠে খেলা হয়, আসো আসো। নবী শান গাইতে অন্ধ, খারাপ লাগে শান গাইলে ফতোয়াবাজি করো। আর হাসান বলেন, আমি যখন শান গাই আমার অসুস্থ রূপ ভালো হয়ে যাবে। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না। মেয়েটা ডাক দেখে, বাবা অন্ধ হলো কেন? নবীরে মারতে গেছিলাম। আপনি করলেন কি? কারে মারতে গেছে? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া যায়, আপনি তারে মারতে গেছেন। এই মেয়েটাও এমন মেয়ে, যেই দিন নবীর নুরানি চেহারা মোবারক দেখছেন, মেয়েটা গোপনে ইহুদির মেয়ে হলো, মেয়েটা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা পারে না কমে, আরো বাড়ে। পাশের মানুষগুলো বলতেছে, তোর বাপের চিল্লা চিল্লি আর ভাল লাগে না, এখান থেকে জংলায় নিয়ে যা। সচরাচর মেয়ে বাপকে পালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর রাস্তায় আমার 2 দিন সময় দেন, এই 2 দিনের ভিতরে যদি আমার আব্বা ভালো না হয়, তাহলে নির্জীব একটা জায়গায় জনমানব সমান মিলে একটি জায়গায় কিন্তু ভালো মতো আমার প্রান্ত জংলায় আমার বাবাকে নিয়ে চলে যাবো। তখন 2 দিন সময় রেখে মেয়েটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তারে বলতেছে, এই মেয়ে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা পৃথিবীর ওষুধ লাগাস ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো থেকে চাস, তাইলে যাকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসেবে তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দেয়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ।
এখন মেয়েটা মনে মনে ভাবে আমার বাবা নবীকে মারতে গেছে, আমার নবী কি আমার বাবাকে সেই ওষুধ দিবে? আবার মেয়েটা মনে মনে কয় নবী দিবে না কেন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি খেলাটা কই গিয়া লাগছে, কোন জায়গায় গিয়া লাগছে দেখছেন নি? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে হইলে ডাক দিয়া আনে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। নবী আছে জীবনের দাম আছে, নবী নাই জীবনের দাম। ওই মেয়েটা ডাক দিয়া কই কই ও প্রতিবেশী, আমার শুধুমাত্র একটা রাত সময় দাও, যদি 2 দিন এই একদিনের মাথায় দিতা ভালো, শুধু ভালো না, তাইলে আমার বাবারে সঙ্গলের মধ্যে নিয়ে যাব। এই কথা বইলে রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের করে স্বপ্ন দেখেন কে যেন ডাক দিয়ে কয় তোমার বাবার চোখের মধ্যে পৃথিবীর সব ওষুধ যদি লাগাও ভালো হবে না, তোমার বাবার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হয়ে গেছে। আপনার মারতে আসার পর বাবার চোখটা অন্ধ হয়ে গেছে। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। আপনারা জবান খুলে আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? নিশ্চয়ই আমার আল্লাহ সুখের মালিক, দুঃখের মালিক। আল্লাহ আমার জীবনের শুরুর মালিক, আল্লাহ আমার শেষের মালিক। সেই মালিকের সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুহূর্তে যখন মেয়েটা গিয়া নবীরে কয় দিবেন নি গো, আমার বাবার একটু ওষুধ দিবেন নি, আমার বাবা তো আপনারা মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কত মোবারকের গোলাম মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে গোলাম মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়ে রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছি। হঠাৎ কইরা গো ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে মা কোথায় গেছে গো?
ব্যথার জ্বালা তো আর ভালো লাগে না, আজকে তুমি কি ওষুধ আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয় আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালা ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে আম্মা গো এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছিল মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি, চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে এই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আর দ্বিগুণ দেখি। আসে তো বেশে হজরতে বেলালের মধুর জান, সেই আজানে চিরমন প্রেম মুগ্ধ রহমান। আসে তো বেশে হজরতে বেলালের মধুর জান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? কি ভাষায় নবী চিনাবো, আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ মুবারক চুপির মধ্যে দেওয়ার পর চোখ ভালো হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মেয়ের বাবা ডাক দিয়ে বলে আম্মা ও বাবা, বাবা ডাক দিয়ে বলে মা গো কোন ডাক্তার ওষুধ না লাগাইছো, কোন কবিরাজের ওষুধের নাম আমার চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র নামটা বলো না, এই নামটা শুধুমাত্র বলো না, আমার রক্ত দিয়া আমার চামড়া বেঁচে হলো তার ঋণ শোধ করবো। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা যেই নবীর মারার জন্য আপনি গিয়েছেন সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এই জন্য চোখ ভালো হয়ে গেছে। ওই যে কোরআনে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবুল আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার আল্লাহ তাকে হেদায়েত দেয় না, আপনি যতই বুঝাইবেন লাভ হবে না। কলমের মধ্যে মোহর মাইরা দেয়, কানের মধ্যে পর্দা ফালাইয়া দেয়, চোখের মধ্যে পর্দা ফালাইয়া দেয়। এমন কিছু মানুষ আছে কুরআন পড়লেও কণ্ঠের নিচে যায় না, তারা কারা? যার অন্তরে নবী নাই, কথা ঠিক না? আমার মেয়ের বাবা কি কই শুনেন, ওই যে একটা কথা আছে, ওই কুকুরের লেজ যদি আপনি রশি দিয়া বাঁধিয়া পাথর দিয়া 5 দিন রাখেন, 5 দিন পরে লেজটা ছাইরা দিবেন, দেখবেন আগের মতো ঘুরে গেছে, কথা ঠিক না? এবার ওই লোকটা কয় কি কস যে আমার দুশমন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছো, এই চোখ আমি আর রাখবো না। এই কথা বইলা খেজুরের বড় বড় কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। ওই লোকটা কয় কি ব্যাপার, এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করিব, কিন্তু চোখ আমার আকানা হয় না, যদি আঘাত করি চোখের পাওয়ার আরো বারে জ্বালা জুড়ায় না। কি বলতাম আর ভাষা বুঝিনি, এটা আমরা বনবের টান মারছিলাম। ও যুব চলছে এখানে এলে আবার আরেক রঙের ওয়াজ করুন লাগে বন্ধুরা রে।
বুঝেনি সবাই, আপনারা বুঝেননি? আমার বুঝেন তো বাবা? প্রেম হাসাই প্রেম কাদাই রে, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল আমার, খলিফা বাজি মরে না। ঠিক কিনা রে? ও বোঝার জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক কিনা? যত আঘাত করে চোখের পাওয়ার কমে না বাড়ে। মোল্লা চিন্নি খাইলা কার দ্বার, আমি যে রাগ করি এমনি করি, মন্ডটা সব বাইঙ্গা তোর থুতার মধ্যে বাড়িটা মারতাম। তোমার ধুলা যদি ভালো চোখের মধ্যে লাগাও, দেখবা ভালো চোখ কানা হয়ে যাবে। আর আমার নবীর ধুলা মোবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর কথা বলতে কি লাগা? সেই নবী কি আমরার মতো? সেই নবী আমরার মতো বললে কি ঈমান থাকবে? কোথায় বাবা? শামিউল্লাহ রহমাতুল্লাহের মাজার থেকে 10 জুলুস বের হবে 30 আগস্ট, সময় সকাল 8:30। এবার মেয়েটা দৌড়াই নবীর কাছে, কই নবী গো, আমার বাবা যখন শুনছে আপনার কদম মোবারকের ধুলা মোবারক বাবার চোখে দেওয়ার পর বাবার চোখ ভালো হয়েছে, এখন চোখের মধ্যে আঘাত করতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন। আর নবী তো গায়েবের খবর পেয়ে গেলেন। নবী আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি তাকে বলে দেন যেই অন্ধ চোখের মধ্যে নবীর আমার বন্ধুর কদম মোবারকের ধুলা লেগে ভালো হয়েছে, সেই চোখ আর জীবনেও অন্ধ হবে না। তো যেই নবীর ধুলা মোবারক আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হতে পারে? পারে? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুন। আমিন। তবে বিদায় বেলায় 3টা কথা বলে যাব। জোরে বলুন কয়টা? স্টেজে বসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাকে শুনেন 2টা কথা বলে যাব। 1 নম্বর কথা, যতদিন বেঁচে থাকবেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাপের মনে কষ্ট দেন, তাহিরি সামনে এসে ওয়াজ শোনার দরকার নেই। আমার কাছে মুরিদ হইয়া বাবা বাবা করবেন আর গরু নিয়ে যাইবেন, মা বাপরে কষ্ট দিয়ে আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, এই মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে সাথে সাথে দিকে করে মসজিদে নামাজের জন্য আসবেন। আজকে আমি 2টা নামাজ বানাইতে চাই। এই মসজিদের মুসল্লি, পাড়ার মুসলমান, একটা এই পাড়ার একটা লোক হাত তুলে বলেন, আমি নামাজ পড়তাম না, আজকের ওয়াজ শুনে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন একটা ছেলে হাত তুলেন, তাকে চিনাই দিয়ে যায়। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কে পড়বেন? হাত তুলেন। আগে পড়তো না তারা, নতুন নামাজি। 2টা লোক লাগবে না, এই পাড়া 2টা ছেলে বানাই দিয়ে যায়, যেন আজীবন আমার কথা মনে করে। কে আছেন নামাজ 5 ওয়াক্ত পড়বেন? সবাই পড়ে। আপনি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। আমার মুষ্টি একটু বড়, শুরু করছি। নাম কি? জিহাদ। এই মহল্লার আল্লাহ আপনি কবুল করুন। তার মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই। আল্লাহ এই মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আল্লাহ তারা এমন টাকার মালিক বানাই দেন যেন মদিনাতুল মুনাওয়ারা নবীর কদম মুবারকে গিয়ে নামাজ পড়তে পারে। আরেকজন আমার 2টা ছেলে হইলে চলবে, ইমাম সাহেব নামাজ পড়াইবো, কেউ না আইলে 2টা ছেলে। এই 2টা ছেলে আবার 10টা ছেলে বানাই, কথা কোন ঠিক কিনা? আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার জিহাদের মতো কে দাঁড়ান? আবার আল্লাহর ইবাদত করবেন। মিয়া শরম লাগতেছে? হাত তুলে।
আর একজন মাশাআল্লাহ পাইছি। আপনি কি আগে পড়তেন না? পড়লে আবার আপনি মাঝে মাঝে পড়তেন নাকি? মিস করতেন নাকি? মিস করলেন আপনি। এই যুবক, একটা যুবক দাঁড়াও, মানে মাঝে মাঝে শব্দ একবার যায় আর কি। এমন কে আছেন? হাত তুলেন। 5 ওয়াক্ত পড়তেন আর কি, এমন কেউ আছেন? যাক, আপনারা সবাই পড়েন। জিহাদকে ধন্যবাদ। আল্লাহ যেন তার উসিলায় সমস্ত নামাজ বানায়। আমিন। আর একটা লোক বলবেন, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না। কে হাত? কে হাত? ক্যামেরা আল্লাহ দেখছেন কি ডরাইতেছে, শর্মাইতেছে, অথচ 2টা কান্দের মধ্যে সিসি ক্যামেরা আছে। এই গাঞ্জাকে চলবে না, বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা একটা বাবা, আরে বন্ধ না কইবে বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখড়ি, নামাজ। নামাজ আর নামাজ, আল্লাহ যেন নামাজ হিসেবে কবুল করে। আমিন।